নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা তেঁতোর রেসিপি। তেঁতোর রেসিপিটা অনেকে খায়, যারা তেঁতো খেতে ভালোবাসে তাদের জন্য রেসিপিটা খুব খুব দুর্দান্ত ভালো। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উচ্ছে তো আমরা সবাই খাই, কিন্তু ডিফারেন্টভাবে কীভাবে উচ্ছেকে আরও ভালো করে টেস্টি করে বানানো যায় তা আমি আজ আপনাদের কাছে সিম্পলভাবে দেখাবো। তো চলুন দেখি কিভাবে বানাই। আমি এখানে মাঝারি সাইজে 7-8টা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটা আমি এখনও ধুইনি, ঠিক এরকম গোটা গোটাই রেখেছি আর গোটা গোটাই রাখবো। আর এখানে 4টে ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এই উচ্ছে আর পেঁয়াজটা আমি গোটাই ধুয়ে নিয়েছি। আর এই মাথার দিকটা, দুদিকের মাথার দিকটাই কেটে দেবো। দেখুন আমি কেটে নিয়েছি দুদিকের মাথার দিকটাই। এবার কেটে দেখুন এগুলো ফেলে দিতে হবে। এবার আমি একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল নিয়ে নেবো। আমি রিফাইন তেলেই রান্না করি, আপনারা সবাই জানেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে গোটা গোটা উচ্ছে সেগুলো আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ দিয়ে এবার এটা হালকা মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। উচ্ছেটা 2-3 মিনিট ভাজার পর এই পরিস্থিতিতে এসেছে। এবার এই উচ্ছের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, হাফ টিস্পুনের মতন লবণ আমি দিয়ে দিলাম। লবণটা দেবার পর এটা আবার একটুখানি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব। উচ্ছেটা ভাজা হতে হতে এদিকে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এতে নিলাম কয়েক কোয়া রসুন আর 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখুন এটা বেশ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। ঠিক এই পর্যায়ে ভেজে নিতে হবে, একদম কালো করে ফেললে চলবে না। এদিকে দেখুন ভাজার পর যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি আবার ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এবার এটা ফুটতে শুরু করলে আমি এখানে বড় বড় করে কেটে রাখা টমেটো একটা বড় নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। হাফ টিস্পুনের মতো লবণ দেবো যাতে তা একটু নরম হয়ে যায় এটা। এতে করে ভালো করে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালো করে এটা নাড়াবো। নাড়াতে নাড়তে এর মধ্যে আমি দেখুন এদিকে ভেজে রাখা উচ্ছেগুলো আমি অনেকটাই কেটে নিয়েছি, একটা রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এইভাবে মাঝখান থেকে ফালি করে নিতে হবে। নিয়ে যে বীজগুলো আছে সেই বীজগুলোর চামচ দিয়ে বা চাকু দিয়ে যেভাবেই হোক বীজগুলো আমি ফেলে দেবো। তার কারণ হচ্ছে এই বীজ কিন্তু পেটে গিয়ে হজম হতে চায় না, পেট খারাপ করে অনেক সময়। দেখুন আমি সব উচ্ছেগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এবার পেঁয়াজটাকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে একটু বড় বড় টুকরো কেটে নেব আমি। দেখুন পেঁয়াজ কাটাগুলো ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন, আমি এইভাবে কেটে নিয়েছি। আর সমস্ত বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি দেখুন কড়াইতে টমেটোটা পেস্ট হয়ে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা যে মশলাটা আমি দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। দেখুন মশলাটা 3-4 মিনিট নাড়াবার পরে মশলাটা অনেকটাই কষে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার আমি কেটে রাখা উচ্ছে আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। উচ্ছেটা ভালো করে মশলার সাথে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, হাফ টিস্পুনের মতন। লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তারপর কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, আমার মেয়েও ধনেপাতার গন্ধ খুব ভালো আসে, তাই আমি ধনেপাতাটা টুকরো করে কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে আরও 1 মিনিটের মতন নাড়াবো। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার উচ্ছের রেসিপি একদম সার্ভ করার জন্য রেডি। দেখুন এভাবেই কিন্তু উচ্ছের রেসিপিটা ভীষণ ভালো লাগে, তেতোও খুব একটা বেশি লাগে না, কিন্তু যারা তেতো খেতে ভালোবাসে তাদের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজ পর্যন্ত রইল বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।